স্বাগত সবাইকে। চলো আগে অঙ্কটা একটু দেখে নি কি আছে অঙ্কটার মধ্যে। একটি বানর তৈলাক্ত বাষ্প পেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি যদি প্রথম মিনিটে 5 মিটার ওঠে ও পরবর্তী মিনিটে 1 মিটার নেমে পড়ে, তবে 25 মিটার বাঁশের মাথায় উঠতে তার কত সময় লাগবে? অঙ্কটা করার আগে কিছু কথা এই অঙ্কটা নিয়ে বলতে তো ইচ্ছাই করে। এমন একটা অঙ্ক, আমাদের প্রণম্য কেসিনাগ। এই অঙ্কটার মধ্যে ভালোবাসা, অঙ্কটার মধ্যে ভীতি, ভয়, সন্ত্রস্ত, আবেগ, বাঙালি হিসাবে আমরা যারা অঙ্ক করি তাদের সবকিছুই এর মধ্যে মিশ্রিত রয়েছে। একটা দারুণ একটা মিথ, এই অঙ্কটার মধ্যে একটা মিথ তৈরি হয়ে গেছে কেসিনাগের বানর এবং তৈলাক্ত বাঁশের অঙ্ক। অঙ্কটা এমন কিছু কঠিন নয়, আগে একটু বুঝে নি। অঙ্কটা যেহেতু মজার, সেখানেই মিথটা তৈরি হয়েছে। তৈলাক্ত বাঁশ, তার মধ্যে আবার বানর উঠছে, খুব স্বাভাবিকভাবে বানর যদি তৈলাক্ত বাঁশে উঠতে যায় কিছুটা উঠবে, আবার স্বাভাবিকভাবে নেমেও আসবে। এই মজাদার অঙ্কটা আগে বুঝে নিতে হবে যে বানরের ওঠা ব্যাপারটা কি। চলো আগে একটু ছবির মাধ্যমে দেখে নি। দেখো, একটা বাঁশ নিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ আঁকা হয়েছে। বাঁশটা কতটা? বাঁশটা হচ্ছে 25 মিটার এঁকে নিয়েছে। এবার বানর কি করছে আগে ভালো করে বোঝো। প্রথম মিনিট, এই জায়গাটা বুঝতে হবে। প্রথম মিনিটে কতটা উঠছে? ধরে নাও এই প্রথম মিনিটে 5 মিটার উঠছে। ক্লিয়ার? প্রথম মিনিট যেই শেষ হলো আবার স্লিপ করলো, কতটা নেমে আসছে? 1 মিটার নেমে আসছে। তাহলে এইখান থেকে ধরে নাও এইটুকুনি আবার নেমে আসছে। তার মানে প্রথমে উঠছিল, পরেরটা নিচে ডাউনে নেমে আসলো। তার মানে 1 মিনিট, এই জায়গাটায় 1 মিনিটে উঠলো 5 মিটার, আবার ঠিক তার পরের 1 মিনিটে নেমে আসলো কিন্তু 1 মিটার। তার মানে সময়ের গ্যাপটা কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে। প্রথমে ওঠার জন্য 1 মিনিট আর নেমে আসার জন্য 1 মিনিট, টোটাল মোট সময় লাগলো 2 মিনিট। তার মানে 2 মিনিটে মিনিটে অতিক্রান্ত দূরত্ব 5 বিয়োগ 1 মিটার সমান 4 মিটার। এটা আমাদের দিব্যি বোঝা গেল। দ্বিতীয় সবচেয়ে ভাইটাল জায়গা দেখো, উঠছে উঠছে উঠছে, উঠতে উঠতে লাস্ট এই যে 25 মিটারের যখন লাস্ট 5 মিটার, ধরে নাও লাস্ট 5 মিটার হচ্ছে এই জায়গাটায়, এই যে 5 মিটার তখন উঠছে, লাস্ট 1 মিনিটে গিয়ে সে তো উঠে গেল। উঠে কোথায় গেল? বাসের মাথায় চলে গেল। তখন কি আর স্লিপ খেয়ে সে কি আর নিচে নামবে? তখন কিন্তু শুধু ওঠার ঘটনাটাই ঘটবে, নামার ঘটনাটা কিন্তু ঘটবে না। তাহলে এই যে 5 মিটারটা, এই 5 মিটারটা উঠে গেল, অর্থাৎ 20 মিটার অব্দি, কারণ 25 মিটার হচ্ছে টোটাল বাস, লাস্ট 5 মিটারে সে উঠে গেল আর স্লিপ খেয়ে নেমে আসলো না। অর্থাৎ শুরু থেকে 20 মিটার অব্দি কোন ঘটনাটা ঘটছে? উঠছে, স্লিপ খেয়ে নেমে যাচ্ছে, উঠছে, স্লিপ খেয়ে নেমে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি ওঠা ও নামা, ওঠা ও নামার দূরত্ব সমান 25 বিয়োগ 5 সমান সমান 20 মিটার। ক্লিয়ার ব্যাপারটা? এই 20 মিটারের আমার সময়টা আমাকে বের করতে হবে। তাহলে ঐকিক নিয়মের সাহায্যে আমরা এই 20 মিটার কতটা সময় লাগে সেইটা আমরা বের করার চেষ্টা করি। সেই লাইনটা তৈরি করব কিভাবে? এই দেখো 2 মিনিট আর 4 মিটার, তাহলে 4 মিটার ওঠানামা করে, 4 মিটার ওঠানামা করে 2 মিনিটে, 1 মিটার ওঠানামা করে 2/4 মিনিটে, 20 মিটার। তাহলে 20 মিটার ওঠানামা করে 2/4 গুণ 20, 4 5 20, কত বেরোলো? 5 2 10 মিনিট। এইবার খেয়াল করে দেখো, এই 10 মিনিট সময় সে কতটা দূরত্ব গেছে? এই দূরত্বটা গেছে, অর্থাৎ 20 মিটার দূরত্বটা গেছে। লাস্ট 5 মিটারের হিসেব কিন্তু এখনো বাকি আছে। তাহলে এই লাস্ট 5 মিটার কতক্ষণে তার সময় লেগেছে? 1 মিনিট। তাহলে মোট সময় লাগছে, তাহলে মোট সময় লাগবে সমান, এপাশে বেরোলো 10 মিনিট, 10
যোগ লাস্ট 5 মিটার হচ্ছে 1 মিনিটে গেল, তাহলে 1 মিনিট সমান 11 মিনিট। তাহলে আমার উত্তরটা বেরিয়ে গেল কত? 25 মিটার বাঁশের মাথায় উঠতে তার কত সময় লাগবে? 25 মিটার বাঁশের মাথায় তার উঠতে সময় লাগবে 11 মিনিট। ক্লিয়ার ব্যাপারটা? মজাদার অঙ্ক, করেও মজা পেয়েছি, আশা করছি তোমরাও মজা পাবে। এটাও আশা করছি ভালো লাগলো। যদি ভালো লাগাতে পারি তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।